প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 10 থেকে 12 বছর আগের থেকে আমরা শুনে আসছি যে ভোট আসলেই বাঙালিদের মনে একটা ঈদ ঈদ ভাব জমে যায় মনের মধ্যে। আর ভোটের দিন একটা ঈদের আমেজ তৈরি হয়ে যায়, ঈদের মতো অবস্থা হয়ে যায়। ঈদ মনে হয় চলে এসেছে, এমন অবস্থা হয়ে যায় বাঙালিদের। ঈদের দিনে যেমন নতুন ড্রেস পরে নামাজে যাব, ঈদের দিনে যেমন নতুন কিছু করব, খাওয়া দাওয়া করব, ভালো খাবো, খেয়ে নামাজে যাব, ঠিক তেমনই বাঙালির এই স্বভাব সকালবেলা ভালো কিছু খেয়ে ভালো ড্রেস পরে ভোট দিতে যাবে। এমন কথা শুনে আসলাম গত 10 থেকে 12 বছর আগে। নেতারা এসব কথা বলতে বলতে মুখে ফেনা তুলে দিয়েছিলেন। আর সেই ভোটের দাবিতে শুরু হয়ে গেল গত 10 থেকে 12 বছর আগের থেকেই আন্দোলন। ভোট চাই, ভোট চাই, যেন ভোট ছাড়া কিছুই আর চাই না। খাওয়া খাদ্য আমাদের লাগবে না, রাস্তাঘাট আমাদের লাগবে না, বিল্ডিং আমাদের লাগবে না, ব্রিজ আমাদের লাগবে না, আমাদের ভোট লাগবে। কারণ ভোট হলে বড় বড় নেতারা সাধারণ মানুষকে টাকা দেবে, সেই টাকা পয়সা তারা আবার জামা কাপড় কিনবে, খাদ্য কিনবে, একটা উৎসব উৎসব ভাব চলে আসবে। সুন্দর কথা। আন্দোলন হলো, আন্দোলন 10 থেকে 12 বছর ধরে আন্দোলন চলতে 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 2024 সালে এসে আন্দোলন পাকাপোক্ত হয়ে গত সরকার উধাও হয়ে গেল। গত সরকার এখন আর বাংলাদেশে নেই, তাদের ছায়াটাও দেখা যাচ্ছে না, আকাশেও নেই, বাতাসেও নেই, গাছেও নেই, গুহার মধ্যেও নেই। কারণ পুলিশ প্রশাসনকে দিয়ে গত সরকারের সমূল উৎপাটন করা হয়ে গেছে। এরপরেও ডেভিল হান্ট নামে একটা অভিযান চালিয়েছিল সরকার, আর্মি বা যৌথ বাহিনীকে দিয়ে। সেটা দিয়ে মোটামুটি 99% উধাও হয়ে গেছিল। তারপরেও নাকি সারা বাংলাদেশে গত সরকারের কিছু কিছু ছায়া দেখা যায়। এ ছায়া নাকি ভূত সেটা আসলে বলা মুশকিল, তবে দেখা যাচ্ছিল। এখন ডেভিল হান্ট ফেজ 2 আবার শুরু হবে। কেন ভাই? এখনও কি গত সরকারের চেলা চামুণ্ড নেতা টেতা আছে বাংলাদেশে? কই, নাই তো। আমাদের ইউনূস স্যার তো বারবার বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের কিছুই নাই, বাংলাদেশের আওয়ামী লীগের কোনো সমর্থন নাই, বাংলাদেশের আওয়ামী লীগের কেউ নাই, বাংলাদেশের আওয়ামী লীগের কোনো ছায়া বলতে কিছু নেই। এই হাজার খানেক, হাজার দশেক, হাজার বিশেক এমন কিছু লোকজন হয়তো বা আছে, আর না হলে জেলে বন্দি করা হয়েছে, অথবা মব করে মেরে ফেলা হয়েছে, অথবা যে কোনোভাবে মেরে ফেলা হয়েছে। যে কারণে আমরা নদীতে প্রতিদিন ভাসতে দেখেছি লাশ। এটা এমন কোনো দিন নাই এই নদীতে, ওই নদীতে, সেই নদীতে লাশ ভাসছে। আর অগণিত সেই আওয়ামী লীগ বা তথাকথিত সেই গত সরকারের চেলা নেতা সব এভাবেই নির্মূল হয়ে গেছে। সব কিছু শেষের পরে এসেছে ভোটের আমেজ, যে এবার ভোট হবে হবে হবে। এই গত 1.5 বছর ধরে আমরা শুনে আসছি ভোট হবে, ভোট হবে। নেতারা চিল্লাচিল্লি করছে যে এই মনে হয় কিছুদিনের মধ্যে ভোট ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। কি আনন্দ! ঈদের আনন্দ একটা চলে আসবে, আমরা খুব তাড়াতাড়ি ঈদের আনন্দ দেখতে পাব। যাই হোক, অবশেষে ভোটের তফসিল ঘোষণা করা হলো। তো ভোটের তফসিল যদি ঘোষণা করা হয়েই থাকে, তাহলে তো এখন মিছিল হবে, মিটিং হবে, খাওয়া দাওয়া হবে, চার আড্ডা হবে, বিড়ি সিগারেট খাবে সাধারণ মানুষ, ধুমধাম করে সব কিছুই ঈদের মতো একটা আমেজ চলে আসবে। বড় বড় নেতারা
পার্টি নেতাদেরকে টাকা দিবে, পার্টি নেতারা সাধারণ মানুষকে টাকা দিবে, চা খাওয়াবে, বিস্কিট খাওয়াবে, পুরি খাওয়াবে, সিঙ্গারা খাওয়াবে। কি একটা আমেজ! এই আমেজ এখন গেল কোথায় ভাই? এ আমেজ এখন কোথায়? আমাদের ইউনূস স্যার সে আমেজটা কি ধরতে রাখতে পারছেন না, ধরতে দিচ্ছেন না? হ্যাঁ, আমেজকে অবশ্যই ধরে রাখা দরকার, কিন্তু আমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ পরপর দুইটি ঘটনা ঘটে গেছে, চিটংয়ে একটা আর গত শুক্রবারে ঢাকায় একটি। ঢাকায় আমাদের হাদি ভাই অনেক জনপ্রিয় যে একজন ব্যক্তি, যাকে কে বা কাহারা গুলি করেছেন, সেই থেকে ঈদের আমেজ ভণ্ড হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। এক দল আরেক দলকে দোষ দিচ্ছে, একজন আরেকজনকে দোষ দিচ্ছে, এভাবে দোষারোপ চলছে। এখন আর ঈদের আমেজ, ভোটের আমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কবে পাবো আমরা সেই ঈদের আমেজ, ঈদের আনন্দ? কবে হবে এমন সেই আনন্দের উৎসব? প্রিয় দর্শক, আমরা ভোট চাই, ভাত চাই করে করে মুখের ফেনা তুলে দিয়ে গত সরকারকে হটিয়েছি। ভুল কি শুদ্ধ আপনি পরিমাপ করবেন। আপনি আপনার নিজের দিলকে ঠান্ডা মাথায় চিন্তা করে অনুভব করবেন, আমরা কি ভালো পথে আছি, সুষ্ঠু পথে আছি? সেটা আপনার ভাবনা। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।